যাচ্ছি পূর্বাচল ইকো পার্কে। আমরা বের হয়েছি অনেক আগেই, তো হিউজ একটা বৃষ্টি হয়ে গেল। দেখতে পাচ্ছেন বৃষ্টির পরের সিনারিটা আসলেই কতটা সুন্দর, ভিজা রাস্তা, চারপাশ কেমন পরিষ্কার পরিষ্কার লাগছে, আর বৃষ্টির পরে যে সূর্যটা উঠছে সেটা আসলেই দেখার মতো। যে জায়গাটা দিয়ে যেতে হবে পূর্বাচল ইকো পার্কে, এখানে একটি ফায়ার সার্ভিসের অফিস আছে, সেটা পাশ দিয়ে যেতে হয়। আনফর্চুনেটলি সেটা পার হয়ে আমরা খানিকটা দূরে চলে গিয়েছিলাম। উল্লেখ্য আমরা আসছি ঢাকার দিক থেকে। তো আমরা বৃষ্টির মধ্যে আটকেছিলাম কোনো একটা টং দোকানে। বৃষ্টি ছাড়ার পর আমরা এখন বের হয়ে সেদিকে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম। আজকে বৃষ্টির দিন, আমরা এখান থেকে মুড়ি বানিয়ে নিচ্ছি বিভিন্ন ভাজা পোড়া আইটেম দিয়ে, নৌকায় বসে বসে খাবো। আর এইখানে খাবারের দোকান আছে বেশ হরেক রকমের। আমরা নৌকায় ভ্রমণ করে তারপর হচ্ছে রাতে এখানে এসে খাবো সন্ধ্যায়। পিছনের সাইডটাতেও দেখেন একদম সুন্দর মাচা করে রেস্টুরেন্ট করা আছে। নৌকাঘাট, এখান থেকে নৌকা ভাড়া নিয়ে সুন্দর এই ন্যাচারাল লেক যেটা আছে সেখানে ঘুরতে পারবেন। ফুল নিবেন? লাগাই নেন। আচ্ছা, আচ্ছা। আপনার ছেলে? যেতে পারবো। ঝালমুড়ি নিয়ে নিলাম, আর এই যে চাচার সাথে যাচ্ছি, চাচার নৌকায়। অনেক নৌকাগুলোতে আবার এই যে ফুল দিয়ে সাজানো আছে, কিন্তু হ্যাঁ, ফুল আমার দরকার নেই। চাচা লাগাইতে চাইছিলেন, হ্যাঁ, কিন্তু ফুল আমাদের দরকার নাই, এমনিতেই ঘুরে ফিরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসতেছে 6:35 বাজে। এই সাইডের মসজিদ থেকে আজানের ধ্বনি বেশি আসতেছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু চারপাশের যে প্রকৃতি এটা কিন্তু আরেকটু বেশি পরিষ্কার লাগতেছে। দেখেন খুবই টলটলে পানি, ছোট একটি ডিঙ্গি। এই ঘাট থেকে ছেড়ে আসলাম চাচার সাথেই, আর সঙ্গে নিয়ে আসা ঝালমুড়ি। ইকো পার্ক, ফারুক মার্কেট, নাম করা বাংলাদেশ ইকো পার্ক। কি নাম? ইকো পার্ক, বাংলাদেশ শ্রেষ্ঠ পার্ক এটা। বাংলাদেশের শ্রেষ্ঠ পার্ক এটা? ইকো পার্ক। ইকো পার্ক। কি মার্কেট বললেন? ফারুক মার্কেট। ফারুক মার্কেট। চাচার ভাষ্য মতে। চাচার বাড়ি এখানেই। কত বছর যাবত এই নৌকা চালান? আবার জানো নৌকা চালাইছি, এটা এখন চালাই আজকে 2 বছর যাবত এইখানে। এর আগে কোথায় চালাইতেন? আমরা চালাইছি বকখানা, মাদারটেক, রামপুরা, টিভি সেন্টার। আচ্ছা। আদমদি, সারাইলা, বাস্তরা। বাড়ি কি এখানেই? আচ্ছা। আর ওই যে রেস্টুরেন্টগুলোতে যেগুলো মাচা আকারে একদম লেকের পাড়ে বাঁশের মাচার মতো করে তৈরি করা হয়েছে, চেয়ার পাতা আছে। এখানে আসলে বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বারবিকিউ, কাবাব, এই টাইপ অফ যে খাবারগুলো আছে সবগুলো অ্যাভেলেবল। এই নৌকা ভ্রমণ শেষে আমরা ওইখানে যাব, গিয়ে খাবার খাবো, তারপর দাম কি কি খাবার পাওয়া যায় সব আইটেমগুলো দেখাবো। এটা পুরোটাই হচ্ছে ন্যাচারাল,
খুবই সুন্দর। এই লেকের দুপাশেই দেখেন সবুজ ঘাস। সামনে মানে এই যে সামনে আমরা যেই রোডে গাড়ি পার্কিং করলাম ওইটার উত্তর পাশেরটা হচ্ছে গাজীপুর জেলার মধ্যে, আর রাস্তার এই পারেরটা পড়ছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে, আর নদীর এই পারেরটা হচ্ছে ঢাকার মধ্যে পড়ছে, তাই তো? ঢাকা জেলার মধ্যে। বৃষ্টি হয়েছে প্রচুর, এমনিতেই খুব ঠান্ডা, তারপরে লেকের পারে প্রচণ্ড বাতাস। সো ফিলিংসটা বুঝতেই পারছেন, অন্যরকম। চাচা নৌকা বাইস করতেছেন, আর এখন নৌকা বাইস করবেন রেজা ভাই। রেজা ভাইয়ের অভিজ্ঞতা আছে, তাই না ভাই? রেজা ভাইয়ের অভিজ্ঞতা আছে নৌকা চালানোর, সো উনি চালাবে। চাচা নৌকা চালাচ্ছেন আর আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছেন, যেমন হচ্ছে এই যে আমার পিছনে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলো কিন্তু আর থাকবে না, এইগুলো ভেঙে দেওয়া হবে, দিয়ে এখানে পুরোটাই কিন্তু পার্কের ব্যবস্থা করা হবে, তাই না চাচা? ব্রিজও হবে, তাই না? এটার উপর দিয়ে ব্রিজ হবে। আচ্ছা, ইতালির ভেনিস শহরের মতো করবে, যে উপর দিয়ে ব্রিজ থাকবে, নিচ দিয়ে নৌকা চলবে, আর এই যে বসার জায়গা থাকবে এই পার দিয়ে, লেকের পার দিয়ে। জঙ্গল পারি কি অবস্থা রেজা ভাই, কি করেন ভাই? নৌকা চালাইতেছি, নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। আচ্ছা, আসলে ফিলিংসটা অ্যামেজিং। ওই যে সামনে কিন্তু একটা আছে, অ্যাক্সিডেন্ট করেন না, হ্যাঁ? সামনে ওটার সাথে অ্যাক্সিডেন্ট করেন না। নৌকার ব্রেক এবং হাইড্রোলিক ব্রেক সবই আছে। ওই যে মেঘের কারণে চাঁদটা ঢাকা পড়ে গেল, সম্ভবত চাঁদ রাত, মানে জ্যোৎস্না রাতে এরকম খুবই নিরিবিলি একটা লেকে হাতে বা নৌকাতে চলাচল বা নৌকাতে ভেসে বেড়ানো বা ভেসে থাকা এরকম লেকে সত্যিই অ্যামেজিং। বোটে ঘোরাঘুরির পালা শেষ, এবার কিন্তু খাবার দাবারের পালা। ঠিক বোট ঘাটের উপরেই কিন্তু বিভিন্ন রকমের খাবার পসরা। কি কি মাছ আছে? লইট্টা ক্রিসপি ফ্রাই, তারপরে যে অক্টোপাস আছে, কালোমারি, এই যে ক্রেপ, তেলাপিয়া ফিশ, কোরাল ফিশ, তারপর তাতিনা কোরাল, আজকে রেড স্ন্যাপার গুলো নাই। আচ্ছা, এগুলো কি বারবিকিউ করে দেন না ভেজে দেন জাস্ট? বারবিকিউ হয়, ফ্রাই হয়। আচ্ছা, বোনা খাইতে চাইলে বোনাও করে দিব। আচ্ছা আচ্ছা। আর এই সাইডে কি কি আইটেম আছে? চিকেন চাপ মশলা, তান্দুরি চিকেন, চিকেন লেভেল 2, টক ঝাল মিষ্টি, ভালোবাসার টেস্টি, তারপর চিকেন ললিপপ, বিফ শিক কাবাব, স্পাইসি বডি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, মালাই রেশমি কাবাব, মালাই তান্দুরি, বিফ খিরি। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ভাই ব্রাদার, টাকা পয়সা কাগজের, ভাই ব্রাদার রক্তের। এই যে ভাই ব্রাদার রেস্টুরেন্ট, জি আইসেন ইনশাআল্লাহ। চলেন ভিতরে একটু দেখি। ভিতরে পরিস্থিতি ভালো আছে, মাছ প্রসেসিং চলতেছে। এটা নদীর পাড়েই মাচা করে আসলে রেস্টুরেন্ট বানানো হয়েছে। এরকম বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, সামনের দিকে খাবার প্রসেসিং হয় আর একদম
লেকের পাড়ে কাঠ কাঠ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। সো এই ছিল মোটামুটি এই ইকো পার্কের বোট রাইডিং এবং খাবারের যে আয়োজন রয়েছে সেইগুলো। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।